This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। প্রদেশ কংগ্রেসের দপ্তরে তাণ্ডবের অভিযোগ, বিজেপি নেতা রাকেশ সিং এর পুলিশি হেফাজত। 8ই সেপ্টেম্বর পর্যন্ত রাকেশের পুলিশি হেফাজতের নির্দেশ। রাকেশের বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। 8-9 পর্যন্ত লার্নেড কোর্ট পিসিতে রেখেছেন। আমাদের প্রেয়ার ছিল যে এটা ফুল টাইম পিসি, তা লার্নেড কোর্ট ফুল টাইম পিসি না দিয়ে 8-9 পর্যন্ত পিসি দিয়েছেন পুলিশ কাস্টাডি। এবং আদার সাইড, ডিফেন্স সাইড যেটা বলেছিল, কোর্টকে, লার্নেড কোর্টকে মিসলিড করেছিল যে এ ফুটপাতে ঝামেলা করেছিল, কিন্তু ভেতরে ঢোকেনি। কিন্তু আমরা উইথ ভিডিও লার্নেড কোর্টকে বলেছিলাম উই ক্যান শো দ্য ভিডিও যে ভেতরে কি হুলিজম করেছিল এই রাকেশ সিং, সেটা আমরা তুলে ধরেছি। এবং পিপিও সেটা বলেছেন, যার জন্য 8-9 পর্যন্ত, কারণ এখানে আর্মস অ্যাক্টও আছে এবং অ্যাটেম্পট টু মার্ডার আছে। আমরা একটা প্রেয়ার দিয়েছি যে এটাকে এনআইএর কাছে পাঠানো হোক, সেটাও আমরা পিটিশন করেছিলাম। কারণ ওখানে এক্সপ্লোসিভ কিছু ব্যবহার করেছিল, তার এগেনস্টে আমরা একটা পিটিশন করেছিলাম যে এটাকে ইনক্লুড করা হোক এনআইএর ইসেতে। এদিকে রাকেশকে আদালতে পেশের সময় উত্তেজনা, আদালত চত্বরে মুখোমুখি বিজেপি এবং কংগ্রেস কর্মীরা, স্লোগান পাল্টা স্লোগান। ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। যখন রাকেশ সিংকে আদালতে পেশ করা হচ্ছে তখন তার বাইরে উত্তেজনা, একদিকে বিজেপি কর্মীর সমর্থকরা, অন্যদিকে কংগ্রেস কর্মীর সমর্থকরা। প্রদেশ কংগ্রেস কার্যালয় অর্থাৎ বিধান ভবনে ভাঙচুর তাণ্ডব চালানোর ঘটনায় বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেপ্তার করার পর এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, শিয়ালদা আদালত চত্বরে নিয়ে আসা হয়েছে রাকেশ সিংকে। আর রাকেশ সিংকে যখন আদালতে নিয়ে আসা হচ্ছে, ঠিক সেই সময় একদিকে কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা যখন বিক্ষোভ দেখাচ্ছেন, ঠিক উল্টো দিকে রাকেশ সিং এর যারা অনুগামীরা রয়েছেন তারাও কিন্তু স্লোগান শাউটিং করছেন। এমনকি পুলিশের তরফ থেকে নিরাপত্তার স্বার্থে যে গার্ডরেল বানানো হয়েছিল সেই গার্ডরেল ভেঙে ফেলে দেওয়া হয় বিজেপি কর্মী সমর্থকদের তরফ থেকে। দেখতে পাচ্ছি আমরা রাকেশ সিং, তাকে কোর্ট লকআপে নিয়ে যাওয়া হচ্ছে। সেই সময় তিনি তার অনুগামীদের উদ্দেশ্যে হাত দেখাচ্ছেন, হাত নাড়াচ্ছেন। অন্যদিকে কংগ্রেস কর্মী সমর্থকেরা তার বারবার স্লোগান শাউটিং করছেন, দলীয় পতাকা নিয়ে রীতিমতো বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে তারা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, স্লোগান করছেন। এবং নানা ধরনের মন্তব্যের পাল্টা হিসাবে বিজেপি কর্মী সমর্থক যারা মূলত রাকেশ সিংয়ের অনুগামী তারাও কিন্তু স্লোগান শাউটিং করছেন। সব মিলিয়ে শিয়ালদা আদালত চত্বর রীতিমতো সরগরম হয়ে উঠেছে দুপক্ষের কর্মী সমর্থকদের স্লোগান শাউটিংকে কেন্দ্র করে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কর্মী যারা রয়েছেন, অতিরিক্ত সংখ্যায় যে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, তারাও কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। আমরা দাবি চাই কড়া ব্যবস্থা নেওয়া হোক, ওকে বেল দিতে হবে না। এই চোরদের, এই কোপুরুষদের কোনো জায়গা নেই। 4টে লোক নেই বিজেপির, দেখুন না, 4টে লোক নেই বিজেপি। এতদিন ধরে পালিয়ে বেরিয়েছে, উনি নাকি মস্তান, উনি নাকি ক্রিমিনাল। যদি বাপ কা বেটা হয়ে থাকে তো প্রকাশ্যে এসে ক্ষমা চাক। রাহুল গান্ধীর মুখে কালি লাগিয়েছে, ওকে কোনোভাবে ছাড়া হবে না। দেশের প্রধানমন্ত্রী তার মাকে কংগ্রেস যেভাবে ইনসাল্ট করেছে তার প্রতিবাদ একদম সঠিক। হয়তো কিছু সামান্য ভুল করেছে, কিন্তু তার জন্য আজকে তৃণমূল আর কংগ্রেসে ভালোবাসা রাস্তায় দেখা যাচ্ছে। একটা রাজনৈতিক দলের পার্টি অফিসে গিয়ে ভাঙচুর চালানো, তাণ্ডব চালানো। আপনি একটা জিনিস বলুন, যদি রাকেশ সিং ভুল করে থাকে, তারপর যে ভারতীয় জনতা পার্টি পতাকা চালালো, কেন সমস্ত এফআইআর করেনি এই পুলিশ? কোনোভাবে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় বা নিরাপত্তা ব্যবস্থা যাতে কোনো রকমভাবে বিঘ্নিত না হয়, সেদিকে কিন্তু পুলিশের তরফ থেকে বিশেষ নজর রাখা হচ্ছে। কিন্তু কোনোভাবেই কিন্তু কংগ্রেস কর্মী সমর্থক বা বিজেপি কর্মীদের থামানো যাচ্ছে না। তারা কিন্তু নিজেদের মতন করে কিন্তু স্লোগান শাউটিং করে যাচ্ছেন একে অপরকে উদ্দেশ্য করে। পুলিশের তরফ থেকে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার মরিয়া চেষ্টা চালানো হচ্ছে। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সুপ্রিয় গুহ, টিভি9 বাংলা। রাকেশ সিংয়ের আন্দোলনের পদ্ধতিগত ত্রুটি আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, যেটা আমার দলীয় সিস্টেমের বিরুদ্ধে। কিন্তু রাকেশ সিংয়ের আবেগকে আমরা সম্মান করি, রাকেশ সিংয়ের পাশেই আছি। আমাদের ভাবাবেগটাকেও ভাবতে হবে। কারোরও মা, যে ছেলেটি গালি দিয়েছে তার মাকেও গালি দিলে এতটাই লাগতো, আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমাদের নেতা, আমাদের স্বপ্নের নায়ক, তার মৃত মায়ের নামে এই ধরনের গালাগাল দেবে,
কোথাও একটু অতিরিক্ত রিয়াকশান হয়ে গেলে তাতে গেল করলে চলবে না। ঠিকই আছে, পুলিশ চেয়েছে তাই অ্যারেস্ট হয়েছে, পুলিশ চাইনি তাই অ্যারেস্ট ছিল না। তো হাতের বাইরে কোথাও যায়নি, বিদেশেও পালায়নি, কোথাও যায়নি, কলকাতাতেই ছিল। পুলিশ বলেছিল ঠিক আছে এবার সারেন্ডার করে দিয়েছে, এবার ধরা দিয়ে দিয়েছে। বিধানভবনে তাণ্ডব করছে রাকেশ সিং, বলছে নরেন্দ্র মোদীর মাকে অপমান করা হয়েছে। এই রাকেশ সিংয়ের ছবিটা কদিন আগে আমার মনে পড়ছে, পাকসাকাশ ময়দানে বুদ্ধবাবু আর রাহুল গান্ধী সভা করছে, পেছনে রাকেশ সিং বসা, পাশে অধীর চৌধুরী বসা। তো যে রাহুল গান্ধীর পাশে রাকেশ সিং বসা ছিল, সেই রাহুল গান্ধী আর তার মাকে কি বলেছিলেন সেদিনকে মনে হয়নি নরেন্দ্র মোদী এই কাজটা ঠিক করেননি। সেদিনকে মনে হয়নি যখন শুভেন্দু অধিকারী রাজ্যের লিডার অফ অপোজিশন, কেন্দ্রের লিডার অফ অপোজিশন রাহুল গান্ধী সম্পর্কে কোট আনকোট কী কথা বলেছিলেন, কী গালিটা দিয়েছিলেন, সেদিনকে মনে হয়নি যে প্রতিবাদ করা উচিত। এগুলো হচ্ছে ধান্দাবাজ, দল বদলু ধান্দাবাজ। নিজের দলে নিজের ফুটেজ তৈরি করার জন্য, নিজের জায়গা রাখবার জন্য তারা এই ধরনের কাজ করছেন। রাহুল গান্ধীর মূর্তি কালি লেপন করেছি, এটা তো ক্রিমিনাল অফেন্স, কোনো সন্দেহ নেই। কিন্তু তাকে খুঁজে পেতে 5 দিন সময় লেগে গেল, আর সে বাইট দিয়ে কলকাতার উপরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছে যে আমি তো আছি, ভেঙেছি বেশ করেছি, আমি তো বিজেপি, তৃণমূলের তো সরকার, দেখলে না 7 দিন লেগে গেল আমার ধরতে। এই গোছের মনোভাব নিয়ে একটা ধুন্ধুমার কাণ্ড, সমস্ত বিষয় থেকে ইস্যু সরিয়ে দেওয়ার সব প্রচেষ্টা। আর এরই মধ্যে বেলাগাম রায়নার 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিজেপিকে পিটিয়ে ঠান্ডা করার নিদান দিয়েছেন তিনি। হাত পা ভেঙে গাজে বেঁধে রাখার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা বামদেব মণ্ডল। তৃণমূলের এ ধরনের হুঙ্কারে ভয় পায় না বিজেপি, ভয় পেয়ে এই ধরনের মন্তব্য করছে শাসক শিবির, পাল্টা তোপ গেরুয়া শিবিরের তরফ থেকে। ঠান্ডা করবো একটা করে বিজেপিকে। যদি কোনো বিজেপির নেতা, কোনো বিজেপির চর্চা, কোনো বিজেপির ক্যাডার যদি এখানে সাম্প্রদায়িকতার বীজ ছড়ানোর চেষ্টা করে, কাউকে যদি বাংলাদেশি মনে করে তাদের উপর অত্যাচার করে, তার হাল কিন্তু আমি প্রকাশ্য মাইকে বলে দিলাম, প্রশাসনের সামনে বলে দিলাম যে পিটিয়ে তার হাত পা ভেঙে দিয়ে কাছে বেঁধে রেখে দেবো। এই পুলিশের কর্তব্য যে তাকে নিয়ে হসপিটালে ভর্তি করবে, ব্যাস। তৃণমূল কংগ্রেস বিজেপিকে এতটা ভয় পেয়েছে, তারা ভয়ে দিশেহারা হয়ে ভারতীয় সেনাবাহিনীকে অপমান করছে, বিজেপির জেলা সভাপতিকে মারধর করেছে তৃণমূলের দলদাস পুলিশকে দিয়ে, আর এখানে বামদেব মণ্ডল বিজেপি কর্মীদেরকে মারধর করার হুমকি দিচ্ছেন। এর থেকে বোঝা যাচ্ছে তারা বিজেপিকে ভয় পেয়েছে, ওই এলাকায় বিজেপির সংগঠন মজবুত হচ্ছে। অন্যদিকে মমতা অভিষেকের নামে কুকথার প্রতিবাদ করে আক্রান্ত যুবক, প্রতিবাদীর চোখ এবং কপালে ভয়ানক আঘাত হামলাকারীদের। দৃষ্টিশক্তি হারানোর পথে বজবজের শেখ আয়ুব মণ্ডল। বজবজ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 1 সেপ্টেম্বর স্ত্রীর জন্য ওষুধ কিনে বাড়ি ফেরার পথে আক্রান্ত হয় আয়ুব মণ্ডল। কুকথা প্রতিবাদ করায় মত্ত অবস্থায় 2 ব্যক্তি রাজীব ও ইফতিকার তার উপরে হামলা চালায় বলে অভিযোগ। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়, বন্দুক বের করে ক্রমাগত চোখে আঘাত করা হয়, এমনটাও অভিযোগ। এসএসকেমে ভর্তি আক্রান্ত আয়ুব মণ্ডল। 99% দৃষ্টি হারানোর পথে, জানিয়েছেন চিকিৎসকরা। রাস্তা দিয়ে আমার বাচ্চার জন্য ওষুধ কিনে বাড়ি ফিরছিলাম, রাজীব আর ইফতি দুজনে প্রচণ্ড মদ খেয়ে খুব গালাগালি করছে অভিষেক ব্যানার্জিকে। অভিষেক ব্যানার্জি গালাগালি করতে পারেন, আমি আস্তে আস্তে দেখলাম দেখি একদিন খুব করে অভিষেক ব্যানার্জি গাল দিচ্ছে যে তোমরা অভিষেক ব্যানার্জি এত গাল দিচ্ছ কেন দাদা? তখন বললো তোরটা দেখিয়ে যেতে বাপ হয় নাকি? আমি তাহলে স্যার দাদা বাপ তুলবেন না। আর ফট করে পিছন নিলাম, বন্দুকটা বার করে আমার মাথায় বন্দুকটা বার করে আমার মাথায় মারতে গেছি। আমি মাথাটা তখন শরীর ফট করে শরীর নেওয়ার পরে আমার চোখে মেরে দিয়েছে। দুটো ছেলে মদ পানি খেয়ে মমতা ব্যানার্জিকে আর অভিষেক ব্যানার্জিকে খুবই গালাগালি করছিল। তো এই জন্য আমার গুনাই জামাইবাবু মানে প্রতিবাদ করছিল যে কেন গালাগালি করছি। তো ওরা ওইসব কিছু না দেখে আমার গুনাইকে রাস্তায় ফেলে খুব মার মেরেছে। তো বন্দুক পিছনে বন্দুক ছিল, বন্দুকে ডাব বার করে চোখে মেরে চোখটা কেবল বাদ করে দিয়েছে স্যার, ঠিক আছে। তো ডাক্তার দেখে বললো যে চোখ বাঁচানো যাবে না, কোনো গ্যারান্টি নেই, 100-র মধ্যে 1% মানে চেষ্টা আছে বাঁচানো, আর 99% প্রভাব, ঠিক আছে, চোখটা নষ্ট হয়ে যায়।